আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে মোমো। তা আমার ননদ হচ্ছে আরও 2 দিন বানিয়েছিল বাসায় মোমো, খেতে খুব ভালোই হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে প্রথমে নিয়েছিল 1 কাপ ময়দা, আর তার সাথে একটু স্বাদমতো লবণ, আর এখন হালকা গরম পানি দিয়ে আটাটা মেখে নেবে। ভালো মতো আটাটা মেখে নেবে একটু একটু করে গরম পানি দিয়ে। তো এখানে কিন্তু বেশি কিছু লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলে যায় মোমো। খুব খেতেও খুবই মজা, মানে দোকানে যে তারা বিফ মোমোগুলো বেচে ওই মোমোগুলো থেকে আমি মনে করি এই মোমোটা বাসায় বানিয়ে খেলে আপনারা বুঝবেন কতটা পার্থক্য, মানে অনেক মজা। বাসারটা দোকানেরটা অনেক আলাদা, মানে অন্যরকম মজা। তাই আমরা ভাবলাম কিনে না এনে বাসায় বানাই। তো আমার মনে হচ্ছে আরও 2 দিন বানিয়েছিল, সেই ইউটিউব দেখে দেখে বানাইছিল, তো ভালোই হয়েছিল। তারপরে আজকেও বানাইতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো এই যে এখন দিয়ে দিবে হালকা একটু তেল, উপর দিয়ে তেলটা দিয়ে আবার একটু ভালো মতো মেখে নেবে। মেখে তারপরে 20 মিনিটের জন্য রেখে দিবে একটা ঢাকনা দিয়ে। মানে এখন আটার ডোটা একদম হয়ে গেছে, খুব সুন্দর সফট হয়েছে। এটা কিন্তু একদম নরমও করা যাবে না, আবার শক্তও করা যাবে না, মিডিয়াম সাইজে রাখতে হবে। যেরকম আমরা পরোটার আটা তৈরি করি সেইভাবেই এই আটাটাও তৈরি করে। তো এই যে ভালো করে সে মেখে নিচ্ছে এটা। তো এখন এই যে এটা ভালো করে করা শেষ, ডোটা হয়ে গেছে। এখন হচ্ছে এটা একটা ঢাকনা দিয়ে রেখে দিবে 20 মিনিটের জন্য। এটা ঢাকনা দিয়ে আর বাকি উপকরণগুলো এখন তৈরি করবে। তো যে এখানে হচ্ছে গিয়ে মাংস, ধনিয়া পাতা, লেবু, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলা সব হচ্ছে গিয়ে একসাথে ভাজবে। তো এখানে দিয়ে দিয়েছে আদা বাটা আর এবং রসুন বাটা, এই এখানে সব এখন রেডি করে রাখছে। তো এই যে এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইটা শুকানোর জন্য দিছে। ভালো মতো শুকাইলে তারপরে তেল দিবে, তেল দিয়ে তারপরে আস্তে আস্তে সবগুলা ভেজে নেবে। তো এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই বাসায় মোমো বানানো যায়। মোমো বানানো খুব ইজি। আগে ভাবতাম যে মোমো বানানো মনে হয় কত কঠিন, কিন্তু নিজে একবার ট্রাই করলে বোঝা যায় যে কোনো জিনিসই কঠিন নয়, সব জিনিসই সোজা। বানানোর আগে কিন্তু সব জিনিস অনেক কঠিন মনে হয়, কিন্তু বানানোর শেষে মনে হয় খুবই ইজি। যে এখানে তেলের ভিতরে দিয়ে দিল আগে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নিবে। ভাজা ভাজা করে তারপর আস্তে আস্তে এক একটা করে সব জিনিস দিয়ে দিবে। তো এই যে আস্তে আস্তে ভাজা এখন দিয়ে দিয়েছে মাংসগুলোর ভিতরে আদা রসুন ছিল, ওইটা সহই দিয়ে দিছে। দিয়ে এখন ভালো করে নেড়ে নেবে। মাংসটা কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথেই সাদা হয়ে যায়। মোমোটা কিন্তু আমাদের বাসায় যে বাচ্চারা আবরাসান, বেশি আমার ননদের ছেলে আবরাসান, সে এত পছন্দ করে। সে হচ্ছে শুধু মোমো না, সে বাইরে ফাস্টফুড জাতীয় সব জিনিসই খুব পছন্দ করে। তো এখন দিয়ে দিয়েছে লেবুর রস। লেবুর রস দেওয়া শেষ, এখন হচ্ছে ভালোভাবে একটু নেড়ে নিচ্ছে সবটার সাথে যাতে মিশে, এই জন্য। আর যাতে নিচে দিয়ে লেগে না যায়, না লাড়া দিলে কিন্তু আবার নিচে দিয়ে পড়ে যাবে। এই যে মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে, ব্রয়লারের মুরগি থেকে কিন্তু পানি বের হয় অনেক। এখানে দিয়ে দিল কাঁচামরিচ, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য ঝাল একটু কম দিছে, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। তো এখানে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিবে না, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, যারা ঝাল বেশি পছন্দ করেন তারা দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছে চাট মশলাটা না থাকলে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু চাট মশলা দিলে আলাদা একটা টেস্ট আসে। আর এটা হচ্ছে গিয়ে ম্যাগি মশলা, মানে আমাদের বাসায় যেগুলো আছে ওগুলো দিয়েই বানাচ্ছি, বেশি কিছু না। মানে মশলা দোকানে যারা বানায় ওরা কিন্তু মশলাটা খুব বেশি দেয়, এই কারণে ওদের মোমোগুলোর থেকে একটা মশলা গ্রান আসে, মানে একটা এলাচের গুঁড়া দেয় ওরা, ওই এলাচের গুঁড়াটা অনেক গন্ধ আসে, মানে এটা একদম খাওয়াই যায় না। কিন্তু বাসায় যে চিকেন মোমোটা এটা একটু অনেক মজা লাগে। তো এখানে দিয়ে দিল লবণ স্বাদ মতো। এইখানে দেখা যাচ্ছে কিন্তু অল্প, কিন্তু এগুলো দিয়ে কিন্তু অনেকগুলো মোমো হবে, ছোট ছোট করে বানালে অনেকগুলো মোমো হয়ে যায়।
তারা কিন্তু কত বেশি দাম রাখে, মানে আপনি দেখবেন মাত্র 100 টাকাও না, মানে 100 টাকার মতোই খরচ করে তারপরে অনেকগুলো মোমো বানানো যায়, কিন্তু তারা 6 পিস মোমো রাখে 100 টাকা, তারা কত লাভ করে মানে সব কিছু ভাবলে বোঝা যায়। মাঝে মাঝে ভাবি যে তাহলে আমরা এরকম করে মোমো বেচে, তারপরে আগার গায়ে যেভাবে কেক ভাইরাল হয়েছে আমরা যাই তারপরে ওইখানে গিয়ে মোমোগুলো বিক্রি করি, আমাদেরটাও ভাইরাল হবে। এই যে এবার দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখানে কিন্তু ক্যামেরার কারণে সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু মাংসটা কিন্তু অনেক কালারটা অনেক সুন্দর আসছে, হলুদ হলুদ। তো এই যে শেষ, এখন একটা বাটিতে ঢেলে রাখছে, যে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। তো এখানে একটা পানির পাতিল, তার ভিতরে একটা হচ্ছে ঝাঁপি দিয়ে রাখছে। আমাদের বাসায় হচ্ছে গিয়ে ভাপ দেওয়ার পাতিল নাই, এই জন্য আমরা এইভাবেই করি। যাদের আমাদের মতো ভাপ দেওয়ার পাতিল নাই তারা এইভাবেই ট্রাই করতে পারেন আমাদের মতো। তো এই যে এখন এখানে হচ্ছে ছোটো করে প্রথমে আটা বেলে নিবে, বেলে তারপরে তার ভিতরে হচ্ছে মাংস দিবে। যে রুটিটা প্রথমে গোল করে বেলে নিচ্ছে, ছোট করে, একদম ছোট সাইজ অনুযায়ী, বেশি বড়ও না আবার একদমও ছোট না, মিডিয়াম সাইজের। তো আরেকটা রুটি বেলবে, 2টা রুটি বেলবে, বেলে তারপরে বানাবে। আমি কিন্তু কুচিটা দিতে পারি না, মানে যেভাবে পেঁয়াজ দেয় পেঁয়াজটা আমি দিতে পারি না। আমার ননদ কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজটা দিতে পারে, তাই তাকে বললাম তা আমি বেলে দিই তারপরে আপনি পেঁয়াজটা দিয়েন। সে বললো আচ্ছা ঠিক আছে। মানে আমি এত চেষ্টা করি কিন্তু পেঁয়াজটা দিতেই পারি না। সবাই কিন্তু সব জিনিস পারে না, সবার দ্বারা সব কিছু সম্ভব না। তো অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাসায় ট্রাই করছেন নাকি সেটাও জানাবেন। যে এখন এখানে সাইডে হালকা একটু পানি দিয়ে নিচ্ছে যেন ভালোভাবে এটা আটকে যায়, ভাপ দেওয়ার সময় যেন আবার ছুটে না যায়। এখানে বাজ দিচ্ছে একটা সুন্দর করে শেপ মতো। সে কিন্তু এটা ইউটিউব দেখেই বানাইছে। প্রথমে আরও 2 দিন বানিয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। কিনা মোমোর থেকে অনেকটা বেস্ট মনে হয়েছে আমাদের কাছে। বানাতে কিন্তু অনেক সময় লাগে, একটা জিনিস রেডি করতে তৈরি করতে সময় লাগে, কিন্তু খাওয়ার সময় লাগে না, মানে 2 মিনিটেই শেষ হয়ে যায়। জিনিসটা তৈরি করতে যতটা সময়, খেতে গেলে কিন্তু অতটা সময় লাগে না। তো যে এইভাবে এখন হচ্ছে বাকি মোমোগুলো বানিয়ে নিব। তো যে এই কয়টা মোমো হয়ে গেছে বানানো, এখন এগুলো হচ্ছে ভাপ দিয়ে দিব, আর বাকিগুলো এগুলো ভাপে বসিয়ে তারপরে আবার বাকিগুলো বানাবো। তো যে একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছে। টেকনিকটা কিন্তু খুব সুন্দর, যাদের বাসায় ভাপ দেওয়ার মানে পাতিল না থাকে তারা এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে হচ্ছে বাকিগুলা, এগুলো বানানো শেষ। এখন এগুলো উঠিয়ে তারপরে বাকিগুলো দিয়ে দিব। এগুলোও হয়ে গেছে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো উঠাবো, একটা একটা করে উঠিয়ে তারপরে যে বাকিগুলো আছে ওগুলো দিয়ে দিব। এগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আমি উঠাতে পারতেছিলাম না, আমি চামচটা ছোটো নিয়ে নিচ্ছি, এই জন্য উঠাইতে পারতেছি না। তো আমার ননদ এসে বললো আচ্ছা ঠিক আছে তুই সর, আমি উঠাই। এই যে সে উঠাচ্ছে। জয়েন্ট ফ্যামিলি থাকা কিন্তু মজাই আলাদা, যারা জয়েন্ট ফ্যামিলি থাকে তারাই বোঝে। সবাই মিলে একটা কাজ হাতা করে ফেললে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আর একা একা কিন্তু কোনো জিনিস করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে, এগুলো হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।